বাংলায় বিজেপির ৩ সাংসদ তাদের সঙ্গে যোগাযোগ রাখছে, আবারও বড় দাবি করল তৃণমূল কংগ্রেস দল। এ নিয়ে বর্তমান পশ্চিমবঙ্গে বিজেপির সংখ্যা রয়েছে ১২। তাহলে আবার কি কমবে? এ জল্পনা বর্তমান তুঙ্গে। বিস্তারিত জানিয়ে দিব, সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। ফল প্রকাশের পর থেকে রাজ্য রাজনীতিতে নতুন কান ঘষে শোনা যায় পশ্চিমবঙ্গ থেকে জয়ী বিজেপির ১২ জন সাংসদের মধ্যে ৩ জন নাকি তৃণমূলে ফিরতে চাইছেন। তবে এই জল্পনা এতদিন তৃণমূল চুপ ছিল। মঙ্গলবার তৃণমূল দাবি করেছে বাংলায় বিজেপির ৩ সাংসদ তাদের সঙ্গে যোগাযোগ করেছে। খুব শীঘ্রই বিস্ময়কর কিছু ঘটবে। কিছুদিন আগেই বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী দাবি করেছে লোকসভা ভোটের পর বাংলায় তৃণমূল কংগ্রেস ভাঙবে। এখন উলটপালট দাবি করেছে তৃণমূল কংগ্রেস। ২৪-এর লড়াই যেন মৌসুমী খামতি ঘুরিয়ে দিয়েছে বর্তমান। মঙ্গলবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ মুখপাত্র সাকেত গোখেল টুইটে জানিয়ে দেয়, বর্তমান হিসেবে এই মুহূর্তে বিজেপির সাংসদ রয়েছে ২৪০, ইন্ডিয়া জোট ২৩৭। পশ্চিমবঙ্গের ৩ জন বিজেপির সাংসদ আমাদের সঙ্গে যোগাযোগ করছে। এটা শীঘ্রই চমৎকার মনে করবে খবর সামনে আসবে। তারপর টুইটে উল্লেখ করে তাদের কথায় এখন বিজেপি এবং ইন্ডিয়া জোটে দুজনের সদস্য সংখ্যা ইতিমধ্যে কম বেশি দাঁড়িয়ে যাবে ২৪০-এর দিকে। আরও দাবি করেছে, এমনিতে রাজ্য রাজনীতিতে দিল্লিতে বাংলার অবস্থান নিয়ে জোর জল্পনা বর্তমান তুঙ্গে। তৃতীয়বার ক্ষমতায় আসায় মোদির স্লোগান ছিল ৩০০কে কটাক্ষ করে সাক্ষাৎ আরও বলে, মোদি সরকার অস্থায়ী জোট বেশি দিন টিকবে না। অতীতে সাংবাদিক সঙ্গে যুক্ত ছিলেন সাকেত। ২০২১ সালে তৃণমূলে যোগদান করে তারপর রাজনীতিতে ইতিমধ্যে বড় চমক দিয়েছে। ফল প্রকাশের পর এনডিএ সরকার স্থায়িত্ব প্রশ্ন তুলেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতীতে ২বার নাম ওয়াস্তে এনডিএ সরকার থাকলেও সেখানে শরিকদের কোনো গুরুত্ব দেয়নি বিজেপি, এমনটাই অভিযোগ। সেখানে এবার শরিকদের সঙ্গে নিয়ে মোদি কীভাবে সরকার চালাবে তা নিয়ে ইতিমধ্যে সংশয় রয়েছে।